বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও কী ধরনের হবে। আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা ফ্লায়ার মকআপ করব। তো আমরা ফ্লায়ার মকআপ কীভাবে করব সেই প্রসেসটা দেখিয়ে দিই। আর এই ফ্লায়ার করতে হলে কিন্তু আমাদের একটা ফ্লায়ার মেইন ফাইল লাগবে বা একটা ফ্লায়ার ডাউনলোড দিতে হবে। এই ফ্লায়ার ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তারপর চলে যাই আমরা ফটোশপে। তো এরকম মকআপ আমরা করব, এরকম মকআপ করব। তো এই মকআপগুলোর মেইন ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় বা মেইন ফাইলগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা চান, তাহলে আমাকে বললে দিয়ে দেবো বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই মকআপগুলো আমরা কিভাবে করব, এই মকআপগুলো কিভাবে করব বা এই মকআপগুলো কিভাবে করতে হয়। তো আমি একবার এটাকে ক্লোজ করি বা ম্যাক্সিমাইজ করি, তারপর চলে যাই ফাইল থেকে আমরা মকআপ 2 এখন ওপেন করি। মকআপ 2তে আমাদের অলরেডি একটা মকআপ কি হয়েছে, মকআপ করা আছে। তো এইটা যেহেতু আমরা মকআপ করা আছে, তাহলে আমরা অন্য একটাতে দেখিয়ে দিই যেটাতে আমাদের মকআপ করা নেই, ডিলিট। তো আমরা এইটাতে মকআপ করি। এইটাতে আমরা কিভাবে মকআপ করব, জাস্ট আমরা এই ডিজাইন আইকনে ক্লিক করব। এই জায়গায় আমরা কি করব, জাস্ট ফাইল, ক্লোজ, ফাইল থেকে প্লেস লিঙ্কেড, জাস্ট আমরা যেটা মকআপ করতে চাই ওইটা সিলেক্ট করে দেব। আমরা এইটা মকআপ করব, তাহলে এখানে আমরা কি করব, সিলেক্ট করে প্লেস যখন দেব সাথে সাথে এটা চলে আসবে। আর জাস্ট এখানে টিকমার্ক করে এখানে আমরা কি করব, এস করে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারবো, বা এখানে ক্লোজ বাটনে ক্লোজ করার পর যদি আমরা এস দিই তাহলে কিন্তু এটা সেভ হবে। এই দেখুন যে ফ্লায়ারটা কি হয়েছে, মকআপ হয়ে গেছে। তো এইরকম মকআপ ফাইল যদি আপনাদের প্রয়োজন হয়, মেইন ফাইল বা এরকম মকআপ ফাইল কোথা থেকে ডাউনলোড দেবেন বা কিভাবে ডাউনলোড করবেন, এইসব প্রসেস যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন। আমি আপনার কমেন্ট পড়ে সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করে দেব। আমি প্রতিনিয়ত এরকমই আপনারা যা বলবেন সেই রকমের ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড দেব আমার চ্যানেলে। আর আপনারা সেটা দেখলে ইনশাল্লাহ যে বিষয় আপনারা জানতে চান ওই বিষয়টা জানতে পারবেন। তো এটাকে আমরা সেভ করে রাখতে পারি। আর সেভ করার শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট এস। তাহলে আমরা শর্টকাট ইউজ না করে একটু আমরা এরকম ইউজ করি। জাস্ট আমরা চলে গেলাম কোথায়, ফাইলে। আর ফাইল থেকে আমরা চলে গেলাম এক্সপোর্ট থেকে আমরা চলে গেলাম সেভ ফর ওয়েব লার্জ। তো আমাদের সেম কাজে কিন্তু শর্টকাট করে ইউজ করতে পারি, জাস্ট সেভ। আর এখন আমরা এটাকে কি করব, এই জায়গায় সেভ করে দিতে পারি, কিন্তু আমরা লোকাল ডিস্ক ডি এর ভিতরে গিয়ে আমরা নির্দিষ্ট একটা জায়গায় এটাকে কী করবো, সেভ করে দেবো, জাস্ট সেভ। তো সেভ করে দেওয়ার পর আমরা যদি এই জায়গায় চলে আসি তাহলে দেখতে পারবেন যে আমাদের এটা কীভাবে এটা কীরকম হয়েছে। তারপর আমরা এটাকেও সেভ করে নিই, বা এটাকে কিভাবে মকআপ করতে হবে বা এই ডিজাইনটাকে কিভাবে এখানে আপলোড করতে হবে, আপলোড করে মকআপ করতে হবে, এই বিষয় কিন্তু ওইটাতে যেরকম করেছিলাম, ওই মকআপ যেরকম করেছিলাম ওইটাও কিন্তু ঠিক সেরকমই। তো না বুঝলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি সেটাও বুঝিয়ে দেব। তো এখন আমরা এটাকেও কী করি, সেভ করে নিই। ঠিক আছে, আমাদের যে লোকেশন আছে ওই লোকেশনে থাক। এখন আমরা এটাকে চেঞ্জ করে দিই, আমরা 1 রেখে আমরা সেভ করে দিই। আর এটাকে আমরা কি করব, এটাকেও আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর জাস্ট আমরা সেভ, হয়ে গেছে সেভ। তো এই তিনটা ডিজাইন আমরা একবার কি করি, ভিজিট করি যে এই তিনটা ডিজাইন দেখতে কীরকম হয়েছে, মকআপটা দেখতে কীরকম হয়েছে। তো এই দেখুন যে এই মকআপ, এই যে ডিজাইন ছিল এই ডিজাইনের মকআপ করছি আমরা। এই মকআপের মাধ্যমে এই ডিজাইনটা কীরকম হয়েছে। তো আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই ছিল। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।